মসজিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবের হবে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। যারা কল্লা দিতে প্রস্তুত হবে কিন্তু দালালি করবে না। উম্মতের হেরে দেওয়া সুন্নত উম্মতের মুখে আসতেছে, খুশি লাগতেছে কিনা? আল্লাহু আকবার। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। আল্লাহু আকবার। আরে মিয়া, যেটা ডুবে গেছে, যেটা নিভে গেছে, যেটার কথা বললে, যেটার মিছিল দিলে তাগুতের কলিজায় আগুন ধরে সারা বিশ্বের সুপার পাওয়ারের মসনদ থরথর কাঁপে, সেটা বলা মুসলিম উম্মার জন্য সময়ের সবচেয়ে বড় নেক ইবাদত। ইবাদত আমলে চলে, আমলে চলে, আমলে চলে কারে কবে না। তাগুতের কাছে যেটা অপছন্দ হয় সেটা বেশি করা, সেটাই হলো সবচেয়ে বড় আমলে চলে। যেটা বললে তাগুতের কলিজায় কাঁপন ধরে, এটা কি বলি না জানি আসতেছে। আল্লাহু আকবার। আসবে কি আসবে না? এরে কি রে গজওয়াতুল হিন্দ হবে না? কথা কয় না। ইমাম মাহদি আসবে না? ঈসা আলাইহিস সালাম আসবে না? এই জমিনে কোরআন একমাত্র সংবিধান হবে না? এই জমিনের প্রত্যেক কাঁচা পাকা করে ইসলাম ঢুকবে না? না তোদের জাতীয়তাবাদ ঢুকবে, নাস্তিকবাদ ঢুকবে? না না, এই দেশের প্রত্যেক কাঁচা পাকা করে কিয়ামতের পূর্বে ঈমান ঢুকবে। আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে, রাশিয়ার রাজধানীতে কালিমার পতাকা উড়বে, ওই দিল্লির মসনদে কালিমার পতাকা উড়বে। বিশ্বের আনাচে কানাচে ইসলাম জিন্দা হবে, জিন্দা হবে, জিন্দা হবে। সাবধান থাকতে হবে মুসলমান। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, তার রুহানি সন্তান চলে যায় নাই। আল্লামা কাসেম নানুতুবি চলে গেছেন, তার রুহানি সন্তানেরা চলে যায় নাই। আল্লামা হুসাইন আহমদ মাদানী চলে গেছেন, তার রুহানি সন্তানেরা চলে যায় নাই। যারা ইংরেজদের সামনে, তাগুতের সামনে আঙ্গুল তুলে বলবে, চোখ বড় করে বলবে, শুনে রাখ বিশ্বের সুপার পাওয়ারেরা, ক্ষমতাধরেরা, আমরা জান দিতে পারি, মান দিতে পারি না। এটা আমাদের আকাবেরদের থেকে আমরা শিক্ষা পেয়েছি। কিচ্ছু করার নাই, পছন্দ হইলে হোক, না হইলে নাই। এবছর দাওয়াত দিচ্ছেন, আর কোনোদিন দিবেন না, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা কি দাওয়াতের জন্য ওয়াজ করিনি? আমরা আল্লাহর জন্য ওয়াজ করি। কি দাওয়াত দিবেন আপনাকে? আজকে তো আমার মেরে ফেলতে পারে, আজকেই আমি গুম হয়ে যেতে পারি, খুন হয়ে 1 মিনিটের নাই ভরসা। তুমি কি নিয়ে তামাশা করো? আল্লাহু আকবার। ঈমান বানাইলে এমন বানাবেন বাস আল্লাহর জন্য। বাইরে যাবেন বাড়ির থেকে ফি আমানিল্লাহ, বাড়িওয়ালারা আপনারা ফি আমানিল্লাহ বলবে, আপনি তাদেরকে ফি আমানিল্লাহ বলবেন। আল্লাহর আমানে দিয়ে দিলাম তো, মরলেও আল্লাহর আমানে, বাঁচলেও আল্লাহর আমানে। কোনো সমস্যা আছে? মরতে রাজি না কে? আপনি হক কথা না বললে কি আপনার বয়স 300 বছর হবে? আর আমি বলার কারণে কি আমার বয়স 10 বছর হয়ে যাবে? 10 বছর কেমন হবে? অলরেডি 36 বছর হয়ে গেছে। 29 বছর বয়সে ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে। 32 বছর বয়স হয়েছে, এতে হার্ট অ্যাটাক করে শেষ হয়েছে। নাই এরকম? তো আল্লাহর পথে কথা বলতে সমস্যা কি? আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে হবে, ঠিক না? আল্লামা শাহ আহমদ শফি চলে গেছেন, তার প্রধান সেনাপতি জুনায়েদ বাবুনগরী রয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ জুনায়েদ বাবুনগরী সহ হেফাজতে ইসলামের উলামায়ে হক্কানি রব্বানি যে কোনো ডাক দিবে, কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বের হতে কারা কারা প্রস্তুত? হাত তোলেন।
সাবধান হয়ে যান পর্দা আলের মা বোনেরা। সন্তান পালতেছেন না কুসন্তান পালতেছেন? যেই সন্তান উলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে মৌলবাদী বলে গালি দিবে সেটা আপনার নেক সন্তান নয়, কুসন্তান। যেই সন্তান উলামায়ে হক্কানি রব্বানিকে মৌলবাদী বলে এই দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিবে, ওই সন্তান আপনার নেক সন্তান নয়, ওই সন্তান কুসন্তান। ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন না, জাহান্নামে যাবেন। ফতুয়া পরিষ্কার, বুঝেন না? মাসালা পরিষ্কার। বিশ্বাস হইলে মান, বিশ্বাস না হইলে জাহান্নামে যা। কি কিছু করার আছে নি? আমগো কিছু করার না করতে পারো না। এই যে বলে জীবনের শেষ ওয়াজ এটা, বুঝেন না হুজুর? এটাই মনে করি যে এটাই জীবনের শেষ। এটা তো আমগো রাসূল শিখিয়ে দিছে। প্রতিটা দিন এমন ভাবে অতিবাহিত করো যে এটাই আমার জীবনের শেষ দিন। যে ব্যক্তি এটা নিয়ত করবে সে কোনোদিন কবিরা গুনাহ করতে পারবে? সে কোনোদিন টেন্ডারবাজি, সাদাবাজি, রাহাজানি, মাস্তানি করতে পারবে? যে ব্যক্তি এটা মনে করবে এটাই আমার জীবনের শেষ দিন, সে কোনোদিন উলামায়ে হক্কানি রব্বানিকে ঘাড় মোটকে দিবে বলতে পারবে? কোনোদিন বলতে পারে না। সুতরাং যারা বলতেছে তারা নিজেকে মুসলমান দাবি করে না। তো তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি না করে, আমরা মুরতাদ বলতে সমস্যা কি? মাসালা পরিষ্কার আছে নি? তুমি আওয়ামী লীগ করো না বিএনপি করো এটা তুমি দেখবা, কিন্তু তুমি মুসলমান হচ্ছো কিনা এটা তোমাকে কালকে আমাদের মানে জিজ্ঞেস করা হবে। তুই আওয়ামী লীগ করতি না বিএনপি করতি এটা জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে মুসলমান করতে কিনা, ইসলাম মানতে কিনা, ইসলাম কতটুকু মেনেছ, আল্লাহর হুকুম কতটুকু মেনেছ, আল্লাহ রসুলের সুন্নাহ কতটুকু নিজের ঘরে বাস্তবায়ন করেছ, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনের ভিতরে ইসলামের কতটুকু দখল ছিল, না পুরাটা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুমের তরিকা দিয়েছ, তাহলে হাউজে কাউসারে আসিও না। আবু জাহালের জ্বলন্ত জাহান্নামের অতল গহ্বরে চলে যাও। তুমি তো আবু জাহালের প্রেতাত্মা, তাহলে থাকবা কোথায়? মুহাম্মদের সাথে? কোনোদিন সুযোগ নেই। শীতকালেও না, কঠিনকালেও না। আল্লাহু আকবার। শীতকালেও পারবে না, গরমকালেও পারবে না, তার মানে কঠিনকালেও হবে না। কখনো সম্ভব? তাহলে ইসলামের দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বড় হুজুর তুমি মন্ত্র তো পারি না, দাওয়াত দেবো কেমনে? মন্ত্র যখন পারেন না একটা অঙ্ক শিখে নেন, পারবেন নি? যে কোনো হিন্দুকে বলবেন দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? তো বলবে কয়টা? 33 কোটি। কয়টা? 33 কোটি। বলে কি আরে আমরা এক খোদার এই তো কি করতে পারতেছি না, এক খোদাকে কি করব? রাজি করব, খুশি করব, তাতে আমাদের শেয়ারের ভয়, ক্ষমতার ভয়, মুহতামিমগিরির ভয়, খতিবগিরির ভয়, এমপিগিরির ভয়, মন্ত্রীগিরির ভয়, প্রধানমন্ত্রী হইতে পারবো কি পারবো না এই ভয়ে এক খোদাকে বাদ দিয়া 33 কোটি তো দূরের কথা, দুনিয়ার কোটি কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কবর এই পায়ে সেজদা দিতেছি। আজারা নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। বলে আমরা এক খোদাকে সন্তুষ্ট করা বজায় কে 33 কোটি খোদা, কোনটা সহজ? এক খোদা সহজ। তারা বলবে না দাদা, মানে আমাদের এই 33 কোটিকে পূজা অর্চনা করে তাদের মনোরঞ্জনের মাধ্যমে মহান ব্রহ্ম যিনি তার কাছে যেতে হয়, কারণ তার কাছে সোজাসুজি যাওয়া যায় না। 33 কোটির পূজা করে তাদের মন খুশি করে মনোরঞ্জন করে এরপরে তাকে পেতে হয়। আপনি বলবেন দাদা যদি তোমার ধর্মের এটাই বিধান হয় তাহলে আমি কসম করে বলতে পারি কশ্চিনকালেও স্বর্গ তোমার কপালে নয়। বলে কেমনে? বলে দাদা আপনি বলেন আপনার হায়াত এই জামানায় মানুষের হায়াত কত হয়? বলবে 60 থেকে 70 বছর হয়। বলে দাদা ধরেন আপনার বয়স 60 বছর, পূরণ করেন 60 বছরে কয় দিন? 365, ঠিক না? বলে 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। কত হয়েছে? 21,900 দিন হয়েছে। বলে দাদা ধরো তোমার শিশুকাল, জন্মকাল সব বাদ দিলাম, তোমার অসুস্থতার সময় বাদ দিলাম, বিবাহের স্ত্রীর সাথে সুন্দর সুন্দর রাত্রি যাপন, দিন যাপন সেটাও বাদ দিলাম, তোমার অসুস্থতার দিনগুলো বাদ দিলাম, আত্মীয় স্বজন বাদ দিলাম, বাপ মা মরে গেছে সেটাও বাদ দিলাম। মনে করো তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন যদি তুমি একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, অর্থাৎ জীবনে যার একবার পূজা করবা দ্বিতীয়বার আর তার পূজা করতে পারবা না। এইভাবে যদি দুর্গা পূজা প্রতি বছর হবে না, বছরের জিন্দিগিতে একবার। কালী পূজা প্রতি বছর করতে পারবা না, জীবনে একবার। যদি তুমি জীবনে একবার এই পূজা করো
এক এক দেব দেবীকে এইভাবেও যদি করো তাহলে তুমি তোমার সারা জিন্দিগিতে করতে পারবে মাত্র 21,900টা। কয়টা দেই? আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেব দেবী। আমার হাতের হিসাব অনুযায়ী, হিসাব তো উনি দিয়েছেন 33 কোটি দেব দেবী, তার মধ্যে 21,900টা কি হয়েছে? খুশি হয়েছে। আর বাকি রয়েছে কটা? 33,99,78,100 দেব দেবী। এদিক দিয়ে আগেই ধরা খাইয়া রয়েছে, কারণ গণতন্ত্রে বিশ্বাস করছো। অধিকাংশ যেদিকে সেদিকে, তোর অধিকাংশ অসন্তুষ্ট হয়েছে, তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি, বুঝলে? গণতন্ত্র করলে ওখানে অধরা। কথা বোঝেন নাই? 21,000কে সন্তুষ্ট করে 32,99,78,000কে অসন্তুষ্ট করে কোনদিন স্বর্গে যাওয়া যাবে? সুতরাং আমরা তোমাকে সহজ নুসকা বাতাইতেছি, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার নিয়ত করে এখন কালিমা পড়ো, তোমার 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে অমুসলিমদেরকেও দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমি দ্বিতীয় আয়াত পড়েছিলাম সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। কাফির মুশরিকদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সহচরেরা, তার সঙ্গীরা, তার সাথে যারা ঈমান এনেছে তারা বলেছে, এই আমাদের বাপদাদারা, আমাদের স্বদেশীরা, আমাদের দলীয় নেতা নেত্রীরা, দলের লোকেরা, বন্ধু বান্ধবেরা, ভাই বোনেরা, শুনে রাখো, তোমাদের সাথে এবং তোমরা তাদের পূজা করো আল্লাহকে বাদ দিয়ে তাদের সবার সাথে আমরা সম্পর্ক ছেদ করলাম। কতদিন পর্যন্ত? এবং আজ থেকে তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা, চিরদুশমনী। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। কাফির মুশরিকের সাথে, বেঈমানের সাথে আমাদের সম্পর্ক কিসের হবে? চিরশত্রুতা, চিরদুশমনী। এটা কি আমার কথা না আল্লাহর কথা? পছন্দ হয়? পছন্দ না হলে ঈমান নাই, আর কিছু করার নাই। ওরে বাপরে বাপ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। কতদিন তোমাদের সাথে আমাদের এই শত্রুতা থাকবে? যতদিন তোমরা কালিমা পড়ে মুসলমান না হও। যেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আবার তোমরা আমাদের ভাই হয়ে যাবে, মেয়ের জামাই হয়ে যাবে, ছেলের বউ হয়ে যাবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার সাথে চিরশত্রুতা, সে মুমিন হলে, মুসলমান হলে, নাস্তিক্যবাদ থেকে তওবা করে আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে আবার কালিমা পড়লে সে আমাদের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এটা ইসলামের বিধান। এটাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। এটাকে কি বলা হয়? আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা মানে হলো মৈত্রী, বন্ধুত্ব, ভালোবাসা, মহব্বত। আর ওয়াল বারা মানে হলো সম্পর্ক ছেদ, দুশমনী, শত্রুতা, শির দুশমনী, হিংসা, হাসাদ তার সাথে থাকবে। কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না? যারা আল্লাহকে ভালোবাসে, ঈমানকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, উলামায়ে হক্কানি রব্বানিকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। যারা আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর রাসূলের সাথে দুশমনী রাখে, আল্লাহ রাসূলের বিধানের সাথে দুশমনী রাখে, আল্লাহর দেওয়া বিধিবিধানকে আল্লাহর জমিনে সঠিকভাবে ব্যাখ্যা করার কারণে উলামায়ে হক্কানি রব্বানির সাথে দুশমনী রাখে, তাদের সাথেও আমরা দুশমনী রাখি। এটাই হলো আল ওয়ালা ওয়াল বারা, মৈত্রী এবং সম্পর্ক ছেদ। তৈরি আছেন তো এই তরিকায় জীবন যাপন করতে? আল্লাহ আমাদের সকলকে আলেমে হক্কানি রব্বানি এবং আমাদের সকলকে পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হিসাবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা